আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অজানার জানালায়। ভারত এবং পাকিস্তান দেশ দুটির বৈরিতা সম্পর্কে অবগত পুরো বিশ্ব। দেশভাগের পর থেকে অসংখ্যবার ছোট বড় অনেক যুদ্ধে লিপ্ত হয়েছে এই দুটি দেশ। দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ। প্রায় 300-রও অধিক নিউক্লিয়ার ওয়েপন রয়েছে দেশ দুটির কাছে। যদি কোনো কারণে ভারত এবং পাকিস্তান পারমাণবিক যুদ্ধে জড়ায়, তবে এর পরিণাম হবে ভয়াবহ এবং এটি শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্য ভয়ানক বিপর্যয় ডেকে আনবে। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি ও বুলেটিন অব দি অ্যাটমিক সায়েন্টিস্টের এক গবেষণা অনুযায়ী উভয় দেশ যদি কোনো যুদ্ধে অন্তত 50 থেকে 100টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে প্রাথমিকভাবে অন্তত 50 থেকে 125 মিলিয়ন মানুষ মারা যেতে পারে। সেই সাথে চিকিৎসা সেবা, পানি ও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। কোটি কোটি মানুষ ঘর হারাবে, শরণার্থী হয়ে উঠবে। এবার আসি পরিবেশগত প্রভাব নিয়ে। পারমাণবিক বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণে কার্বন কণিকা বাতাসে ছড়িয়ে পড়বে। এই ধোঁয়া বায়ুমণ্ডলের উপরিস্তরে পৌঁছে সূর্যের আলোকে আটকে দেবে, যার ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারবে না এবং তৈরি হতে পারে নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত। এবং এই সময়ে বৈশ্বিক তাপমাত্রা নেমে আসতে পারে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা খুবই ভয়াবহ বিষয়। অর্থনৈতিক পতন ঘটতে পারে প্রতিবেশী দেশগুলোতেও। ভারত আর পাকিস্তানের অর্থনীতি তো পুরোপুরি ভেঙে পড়বে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। স্বাস্থ্যগত দিক থেকে চিন্তা করলে এর দীর্ঘমেয়াদী প্রভাব অনেক দিন পর্যন্ত রয়ে যাবে। বিস্ফোরণের পর রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা বাতাস, পানি আর মাটিতে ছড়িয়ে পড়বে এবং এর ফলে সৃষ্টি হতে পারে ক্যান্সার, জন্মগত ত্রুটি, শ্বাসকষ্টজনিত সমস্যা সহ আরও অনেক সমস্যা, যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। যুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে ভয়ের বিষয় হবে মানসিক রোগী বৃদ্ধি পাওয়া। এর ভয়াবহতা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পর্যন্ত হতে পারে এবং এর চেয়েও বেশি মানসিক সমস্যা দেখা দিতে পারে। রেডিয়েশন ও পরিবেশ দূষণের কারণে বাংলাদেশ সহ এই দুই দেশের প্রতিবেশী সকল দেশগুলোতে পরিবেশগত বিপর্যয় নেমে আসবে নিঃসন্দেহে। বাংলাদেশ যেহেতু ভারতের প্রতিবেশী দেশ, সেই হিসেবে এই যুদ্ধের প্রভাব সামগ্রিকভাবে বাংলাদেশের উপর পড়বে। পরিবেশ, বাণিজ্য, অর্থনীতি তো রয়েছেই, তার সাথে যোগ হবে শরণার্থী অনুপ্রবেশ। ঘরবাড়ি হারানো, পরিবেশ দূষণ আর অনাহারের কারণে বাংলাদেশের পাশের রাজ্যগুলোর মানুষ জীবন বাঁচাতে আশ্রয় নিতে চাইবে বাংলাদেশে। এমনিতেই আমরা রোহিঙ্গা শরণার্থীদের চাপে পিষ্ট, তার উপর এই চাপ গ্রহণ করা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধেরই সমান। পরিশেষে আমরা যে পক্ষকে সাপোর্ট করি না কেন, নিউক্লিয়ার ওয়ারের মতো অনাকাঙ্ক্ষিত বিষয় কখনই কাম্য নয়। এতে মানুষ, সমাজ, দেশ, পরিবেশ সব কিছুরই বিপর্যয় ঘটে। আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।